শুরু করছি আমরা জেনেটিক্সের যে কোর থিঙ্কিং। মেন্ডেল তার এক্সপেরিমেন্টে যে বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিল, মানে একটা পিওর ক্যারেক্টার বিশুদ্ধ লম্বা মটর গাছ, একটা বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়েছিল, যাকে আমরা সিম্বল লিখি হচ্ছে বড় হাতের টি বিশুদ্ধ লম্বা মটর গাছ, আর বেটে মটর গাছ লিখি ছোট হাতের টি বিশুদ্ধ বেটে মটর গাছ। বিশুদ্ধ বেটে মটর গাছকে আমি আগের দিনই বলেছিলাম যে এই বিশুদ্ধ বেটে মটর গাছটা সব সময় হচ্ছে একটা পিওর ক্যারেক্টার, কিন্তু লম্বা মটর গাছ বলার সময় বলেছিলাম যে মেন্ডেল ধরে নিয়েছিল, যেটা অভিরূপ এখনই বললো, যে লম্বা মটর গাছ যেটা সেটা বিশুদ্ধ না সংকট, সেটা মেন্ডেল নিজেও কিন্তু জানতো না, ধরে নিয়েছিল হচ্ছে যে এটা বিশুদ্ধ। কিন্তু বাস্তবে সেটা বিশুদ্ধ ছিল কিনা তার তারা প্রমাণ লাগবে। মেন্ডেল তার জীবনকালে অনেকগুলো মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিল, তার কিন্তু প্রতি ক্ষেত্রেই লম্বা মটর গাছ আর বেটে মটর গাছের মধ্যে সংকরায়নের ফলে সব সময় যে তার টেস্ট রেজাল্ট প্রথম অপত্যে মানে F1 সব কটাই লম্বা মটর গাছ, যেটা আমরা আগের দিন চেক আউট করতে গিয়ে পেলাম, সেটা এসছিল। তার কিন্তু কোনো প্রমাণ তিনি দেননি। তিনি বলেছেন যে তার এই পরীক্ষাতে বহুবার এরকম ঘটনাও ঘটেছে যে কয়েকটি লম্বা মটর গাছ আর কয়েকটি বেটে মটর গাছ এসছে। তখন তিনি একটা কনফিউশনে পড়েছিলেন যে কেন এরকম ঘটনা ঘটছে। সাধারণ লোকের কাছে ব্যাপারটাকে সাধারণভাবে বোঝানোর জন্য তিনি কিছু এক্সপেরিমেন্ট করলেন। এই এক্সপেরিমেন্টকে আমরা পরবর্তীকালে ব্যাকক্রস ও টেস্ট ক্রস নামে চিনি। তো আজকে সেই বিষয় নিয়েও আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের কি কোনো বিচ্যুতি রয়েছে। বিচ্যুতি বলতে বাংলা অর্থে ত্রুটি বা এরর বলা হয়, কিন্তু আমি এটাকে এরর না বলে এক্সেপশনাল কেস বলি। কেননা একটা বা দুটো ক্ষেত্রে যদি কোনো কিছু না ম্যাচ করে তাই জন্য তাকে আমি এরর বলে চালিয়ে দেবো, এটা হতে পারে না। যেমন ধাতুর যে ডেফিনেশন দিই, মেটালের ডেফিনেশনে আমরা ডেফিনেশন দেওয়ার পরে যদি আমি এক্সাম্পল দিই পারদ মানে মার্কারি, তাহলে কিন্তু এক্সাম্পলটা সেট হচ্ছে না। তাহলে কি আমি ধাতুর ডেফিনেশনকে বলে দেবো যেটা ভুল, এরর বলতে তো পারি না। ঠিক তেমনি মেন্ডেলের যদি সূত্রটা একটা দুটো জায়গায় না খাটে তা হতে গেলে সেটাকে আমি এরর না বলে এক্সেপশন বলাটা আমার মনে হয় বেশি ভালো। তো মেন্ডেলের সূত্রের এক্সেপশনটা কি, তো আমরা সেই সম্বন্ধে একটু আলোচনা করব যে এক্সেপশনাল কেস কি হয়েছিল মেন্ডেলের ক্ষেত্রে, মানে এর ক্ষেত্রে কিছু বিচ্যুতি ঘটেছিল কিনা। তোরা প্রত্যেকেই সন্ধ্যা মালতী বা অ্যান্টিভেনাম মেজর এই ফুলটার নাম হয়তো শুনেছিস। এই ফুলটাকে 4 o'clock ফ্লাওয়ারও বলা হয় থাকে। 4 o'clock বাদে 9 o'clock ফ্লাওয়ারও হয়, 6 o'clock ফ্লাওয়ারও হয়। এইখানে মাধ্যমিকের সিলেবাসের উপর ভিত্তি করে নিয়ে দেওয়া আছে 4 o'clock ফ্লাওয়ার, ঠিক আছে? মানে 4টার সময় এই ফুলটা মূলত পরিস্ফুটিত হয় বলে একে 4 o'clock ফ্লাওয়ার বলা হয়। এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এই ফুলটা ট্রপিক্যাল লেভেলে জন্মায়, মানে উষ্ণ যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় খুব ভালো জন্মায়। এই ফুলটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই ফুলটার নীল বর্ণের হয় না। তোরা বুঝতে পারছিস তো? যারা কি একদম নতুন, বুঝতে পারছিস তো? এরা নীল বর্ণের হয় না, ঠিক আছে? এরা নীল বর্ণের হয় না মানে প্রাকৃতিক ভাবে নীল বর্ণের হবে না, কৃত্রিম ভাবে কিন্তু একে নীল বর্ণের তৈরি করা যেতেই পারে কোনো স্টেন বাইরে থেকে ইনজেক্ট করে নিয়ে, ঠিক আছে? তো একে প্রাকৃতিক নীল বর্ণের পাওয়া যায় না। এবার এই সন্ধ্যামালতী ফুল বিভিন্ন ধরনের গবেষণা করতে করতে বিজ্ঞানীরা দেখলো সন্ধ্যামালতী ফুলও যদি যারা ব্যবহার করে, কারণ সন্ধ্যামালতী ফুল ইজিলি অ্যাভেলেবেল আর ট্রপিক্যাল লেভেলে খুব ভালো হয় বলে উষ্ণ প্রধান দেশগুলোতে সন্ধ্যামালতী ফুলের একটা চল রয়েছে। এই কারণের জন্য এর উপর এক্সপেরিমেন্ট করা হলো। এর দুটো ভ্যারাইটিকে নেওয়া হলো। একটা ভ্যারাইটি হচ্ছে রেড ভ্যারাইটি, ঠিক আছে? লাল রঙের সন্ধ্যামালতী ফুল, তাই জন্য আমি লাল দিয়ে আঁকলাম, ঠিক আছে? এটা সন্ধ্যামালতী না, আমি জাস্ট ফুলের মতন করে আঁকছি,
ফুল ভিত্তিতে সন্ধ্যা মালতী এটাকে চিহ্নিত করলাম এবং এর সিম্বল দিলাম আর আর। ঠিক আছে, তিনটা আর দিস না আবার কিন্তু, ঠিক আছে, মাত্র দুটো আর হলো। আরেকটা হচ্ছে সাদা রঙের, সাদা রঙের তো আর আঁকতে পারবো না সাদা বোর্ডে, তাই কালো দিয়ে আঁকলাম, ভিতরটা সাদা, বাইরের দিকে কালো হলো, ভিতরটা সাদা। ঠিক আছে, তাহলে একে আমি নাম দিলাম হচ্ছে ছোট হাতের আর আর দিতে পারি, কিন্তু না দিয়ে এই যেহেতু হোয়াইট, এবার দেখ এখানে একটা প্যাঁচ আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কি করতাম, ছোট হাতের আর আর দিতে পারতাম, কিন্তু এটা দিচ্ছে না, না দিয়ে কি করলো, এর যে অরিজিনাল কালার, ঠিক আছে, এটা আলাদা প্রকট বৈশিষ্ট্য, মানে ডাব্লু আর ডাব্লু করে দেওয়া হলো। এটা প্রচ্ছন্ন না, কিন্তু এটা আলাদা আরেকটা প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, এদের মধ্যে সংক্রায়ণ করানো হলো, এই ব্যাপারটা কোথাও বলে না। ঠিক আছে, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে বললো না সাদা রংটা, এটা আলাদা আরেকটা প্রকট। যদি প্রচ্ছন্ন হতো তাহলে ছোট হাতের আর দিতাম। ঠিক আছে, এদের মধ্যে এবার কি করা হলো, ক্রস করানো হলো। ঠিক আছে, ক্রস করানো হলো মানে এখানে একটা ক্রস সিম্বল দিলাম। ঠিক আছে, যে নতুন ফুলটা তৈরি হবে, এখানে গ্যামেট বেরোলো। গ্যামেট কি বেরোলো তোরা প্রত্যেকে জানিস, যেটা বড় হাতের আর বেরোবে, একটা বড় হাতের ডাব্লু বেরোবে। ঠিক আছে, এদের মধ্যে ক্রস হলো, ওই নিয়ে যেটা তৈরি হলো সেটা আর ডাব্লু, মানে এর কালার কি হবে, পিঙ্ক বা গোলাপি কালার। ঠিক আছে, তাহলে আমি একটা গোলাপি কালারের F1 আমি অপত্য পেলাম। ঠিক আছে, এদের মধ্যে ক্রস পলিনেশন করানো হয়েছিল, এর ফলে আমি গোলাপি কালারের একটা অপত্য পেলাম F1। এই পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা কারো আশা করি নাই। ঠিক আছে, এবার যদি চলে আসি হচ্ছে যে এর পরের ঘটনা কি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে আশা করি অসুবিধা নাই। এর পরের ঘটনা, এবার এই যে F1 জেনারেশন, একে যদি আমি দুটো এরকম অপত্যকে নিয়ে, মানে আর ডাব্লু ক্রস করছি আর ডাব্লুর সঙ্গে, এর গ্যামেট বের করলাম, গ্যামেট হচ্ছে আর, গ্যামেট হচ্ছে ডাব্লু, এটা অপেক্ষা কর করছি তারপরে। ঠিক আছে, এর গ্যামেট হচ্ছে আর, এর গ্যামেট হচ্ছে ডাব্লু। বুঝতে অসুবিধা আশা করি নাই, বুঝতে অসুবিধা। এর গ্যামেট হচ্ছে আর, গ্যামেট হচ্ছে ডাব্লু, এর গ্যামেট আর ডাব্লু। এবার আমরা এটাকে একটা ডিরেক্ট চেকার বোর্ডে বসাচ্ছি বা পানেট স্কোয়ারে বসাচ্ছি, মেল আর ফিমেল সিম্বল দিলাম। আমি অনেকের খাতায় আজকে দেখলাম তোরা লিখতে গিয়ে করেছিস কি, সিম্বলটাকে এরকম করেছিস এই, আর অনেকে করেছিস এই, ইচ্ছা মতন। ঠিক আছে, এরকম সিম্বলও দেখলাম আজকে, এরকম করবি না, এটা টেকনিক্যালি ভুল লেখা। যেমন তুই ধরে নে কারণ, কারণ এটা লিখছিস এরকম করে ধরে লিখছিস কারণ, কেমন লাগবে দেখতে। ঠিক আছে, তাহলে ধরে নে দিলাম কারণ, এরকম করে টেরা করে লিখলাম। এবার কি লিখেছি, তীর দিয়েছি না অ্যারো না দন্তন্য না কি না হস্য বয়ে যাচ্ছে না। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে কার মুখ পড়ে দেখিস এদিকে মন দে। ঠিক আছে, লিখবি কেমন করে, একদম এর নিচেই প্লাসটা দিবি। ঠিক আছে, তো এখানে এক সংখ্যার জন্য টোটাল অপত্য হয় হচ্ছে 4টা, আর বক্স হয় 2টো করে। আগের দিন শিখেছিস কি করে করতে হয়। এখানে ভেঙে নিলাম আর ডাব্লু কে, এখানে ভেঙে দিলাম আর ডাব্লু কে, গ্যামেট গুলোকে এরকম করে লিখলাম। এবার এখানে দেখ আর আর, এখানে দেখ আর ডাব্লু, এখানে দেখ আর ডাব্লু, এখানে দেখ ডাব্লু ডাব্লু। যেমন করে আমরা এক সংখ্যার জননের গ্যামেটাইজেশন করে থাকি, ঠিক একইভাবে এখানে কিন্তু গ্যামেটাইজেশন হলো। কোনো এখনো পর্যন্ত ত্রুটি বা বিচ্যুতি বা ব্যতিক্রম কিচ্ছু পাইনি, এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজটা হচ্ছে, তাই না। এবার এর জিনোটাইপ রেশিও দেখি, এটা হচ্ছে F2। এবার এর জিনোটাইপ দেখবো আর দেখবো ফিনোটাইপ, জিনোটাইপ আর ফিনোটাইপ দেখবো এটা আমরা। ঠিক আছে, তাহলে জিনোটাইপ রেশিও কি পাচ্ছি, জিনোটাইপে আমরা পাবো হচ্ছে একটা বিশুদ্ধ লাল রঙের সন্ধ্যামালতী ফুল, দুটো গোলাপি শঙ্কর ফুল জিনোটাইপ ব্যক্তিতে, আর একটা হচ্ছে বিশুদ্ধ সাদা ফুল। ঠিক বুঝতে পেরেছিস। এবার ফিনোটাইপ,
মানে বাইরে থেকে দেখছি আমরা, তাহলে বাইরে থেকে দেখে যখন দেখছি তাহলে একটা লাল ফুল পাচ্ছি, দুটো পাচ্ছি গোলাপি ফুল, আর একটা পাচ্ছি সাদা ফুল। হিসাব মতন ফিনোটাইপ অনুপাত কি হওয়া উচিত ছিল? 3:1, কিন্তু হচ্ছে কত? 1:2:1। মানে জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত এখানে একই দাঁড়াচ্ছে। তাই জন্য এখানে বলতে পারি যে মেন্ডেলের যে পদ্ধতিতে আমরা যদি সন্ধ্যামালতী ফুলের এই জিনোটাইপ ফিনোটাইপ রেশিও করি, তা হতে গেলে এখানে রেশিওর ক্ষেত্রে একটা এরর বা বিচ্যুতি দেখতে পাওয়া যায়। যেখানে হওয়া উচিত ছিল 3:1, সেখানে এটা হচ্ছে না, এখানে হচ্ছে 1:2:1। এটা হচ্ছে মেন্ডেলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, ঠিক আছে, বা বিচ্যুতি। হ্যাঁ, তাহলে মেন্ডেলের ব্যতিক্রম বা বিচ্যুতি ব্যাপারটা কি বুঝতে পারলি? কোন রকম কোনো অসুবিধা? এটাকে ব্যতিক্রম বলতে পারি, কিন্তু ত্রুটিটা টেকনিক্যালি একটা ভুল কথা। আমার মতে ত্রুটি বলা উচিত না। একটু আগে বললাম যে পারো, হ্যাঁ, বিচ্যুতি কথাটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ত্রুটি কথাটা চলে না। ব্যতিক্রম কথাটা ঠিক আছে, এক্সেপশনাল ব্যাপার এটা একটা, ঠিক আছে। না, মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম করতে পারে। যেমন মানুষের ক্ষেত্রে ধরনের যে হিসাব মতন একটা পুত্র সন্তান, দুটো ট্রান্সজেন্ডার টাইপের কিছু হওয়া উচিত ছিল, কেননা যেহেতু সংকট মানে পুত্র এবং কন্যার মিক্সচার হওয়া উচিত ছিল, একটা কন্যা সন্তান হতে পারতো। কিন্তু বাস্তবে তো হয় হচ্ছে হিসাব মতন মেন্ডেলের যে চার্ট করা হচ্ছে সেখানে হচ্ছে দুটো পুত্র দুটো কন্যা, তাহলে এটাও তো একটা বিচ্যুতি। কিন্তু মানুষের ক্ষেত্রে বিচ্যুতিটা আমরা ধরবো না কেন? শুধুমাত্র তো আমরা মেন্ডেলের মানুষের ক্ষেত্রে এই ছকটাই বানাচ্ছি না, আমরা মেন্ডেলের ছকটা মূলত বানাই কোনো বিশেষ রোগ, মানে বর্ণান্ধ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই সমস্ত রোগগুলো যেগুলো রয়েছে, সেই রোগগুলো বংশানুক্রমিক ভাবে কতগুলো পুত্র বা কতগুলো কন্যার মধ্যে যেতে পারে। এই কারণের জন্য মেন্ডেলের সূত্রটা আমাদের কাজে লাগে। এক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু রেশিও আলাদা আলাদা হয়। তাই রেশিওর ক্ষেত্রে কিন্তু মেন্ডেলের যে এই জিনিসটা 1:2:1 জিনোটাইপ আর 3:1 ফিনোটাইপ, এটা ইউনিভার্সাল কিন্তু না। এই প্রসেসটা ইউনিভার্সাল, কিন্তু রেশিও নন ইউনিভার্সাল। রেশিও কিন্তু পরিবর্তিত হতে পারে। ব্যাপারটা শুধু গিনিপিগ বা মটর গাছের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য জায়গাতেও যেতে পারে। যখনই অন্য জায়গায় জিনিসটা নিয়ে যাবো আমরা, তখনই ব্যাপারটা কি চলে আসবে? তখনই ব্যাপারটা চলে আসবে হচ্ছে তোর রেশিওর ব্যাপারটা, ঠিক আছে। রেশিওর ব্যাপারটা এখানে কি হচ্ছে? রেশিওর ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সেটাইল একটা রেশিও পাবো আমরা, কনস্ট্যান্ট একটা রেশিও কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। এটা কিন্তু ভ্যারিয়েবল বা ভার্সেটাইল রেশিও তৈরি হতে পারে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছিস?